হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ডল অ্যান্ড রয়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও দারুণ আছি। আজ চলে এসেছি শ্রীলঙ্কা ট্যুরের শেষ ভিডিও নিয়ে, শ্রীলঙ্কা ট্যুর পার্ট 5। আজ এই দেশটিকে বিদায় জানানোর পালা। আমাদের ভারতে যাওয়ার ফ্লাইট রাত 8:30টায়। বেন্টোটা থেকে কলম্বো যাওয়ার পথে রাস্তার পাশে একটি কেএফসিতে দাঁড়িয়ে পড়েছি লাঞ্চ করার জন্য। লাঞ্চ সেরে সোজা চলে যাব গঙ্গারামায়া টেম্পল। এই যে টেম্পলটি দেখতে পাচ্ছ, এটাই কিন্তু গঙ্গারামায়া টেম্পল। এটি অবস্থিত কলম্বোতে। 19 শতকের শেষ থেকে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এটি কলম্বোর প্রাচীনতম বৌদ্ধ মন্দিরগুলোর মধ্যে একটি। এই মন্দিরটি চীন, ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা স্থাপত্য শৈলীর একটি মিশ্রণ। একসময় এই মন্দিরটি আসলে জলাভূমিতে অবস্থিত একটি আশ্রম ছিল এবং পরে এটিকে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়। আমরা শ্রীলঙ্কাতে প্রথম দিন যেদিন কলম্বো সিটি ট্যুরে বেরিয়েছিলাম, সেদিন সময়ের অভাবে আমরা গঙ্গারামায়া টেম্পল আসতে পারিনি। তাই আমরা ঠিকই করে রেখেছিলাম শেষ দিন আমরা ফ্লাইটে ওঠার আগে গঙ্গারামায়া টেম্পলে আসবো, ভালো করে পুরোটা ঘুরে দেখবো। তারপরে এখান থেকে আমরা সোজা চলে যাব এয়ারপোর্ট। ঢুকেই প্রথমে যেই জায়গাটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু একটি মিউজিয়াম। এখানে রয়েছে নানান ধরনের বুদ্ধ মূর্তি, হিন্দু দেবতা, পুরাতন ঘড়ি এবং ডাচ মুদ্রা। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই মন্দিরটিতে আসতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, পা যেন পুরোপুরিভাবে কভার থাকে। ছেলেরা হাফ প্যান্ট জাতীয় জিনিস এবং মেয়েরা ছোট কোনো ড্রেস পরে কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে পারবে না। আর এই নিয়মটি কিন্তু শুধু এখানে নয়, আমরা যখন থাইল্যান্ড গিয়েছিলাম তখনও কিন্তু সব বুদ্ধিস্ট মন্দিরে এই নিয়মগুলোই ছিল। এই মন্দিরটিতে কিন্তু তোমরা দেখতে পাবে প্রাচীন থেকে প্রাচীনতম নানান দেশ থেকে কালেক্ট করা ভগবান বুদ্ধের নানান ধরনের মূর্তি। কোনোটি কালো, কোনোটি সাদা, কোনোটি সবুজ, আবার কোনোটি হলুদ, আর তাদেরকে অপরূপভাবে সাজানো। আজ আমরা হাতে অনেকটা সময় নিয়ে এসেছি, তাই ভালো করে পুরো জায়গাটা ঘুরে দেখবো। আজ আমাদের ফ্লাইট 8:30টার সময়। ইন্টারন্যাশনাল ফ্লাইট যেহেতু, তাই 3 ঘন্টা আগে পৌঁছতে হবে এয়ারপোর্টে। তাই 5:30টার মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছলেই হবে। এখন বাজে ওই 3টে, তাই আমাদের কাছে অনেকটাই সময় আছে। আর এইখান থেকে আমাদের এয়ারপোর্ট পৌঁছতে সময় লাগবে ওই বড়জোর 30 থেকে 35 মিনিট। পুরো জায়গাটা এত সুন্দর আর এত সূক্ষ্ম হাতে কাজ করা যে দেখে মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। এবার আমরা যাচ্ছি আসল মন্দিরটির দিকে। আসলে ভীষণ বড় একটি মন্দির, প্রায় 6 একর জায়গার উপরে তৈরি। মন্দিরের সাথে স্কুল, মিউজিয়াম, লাইব্রেরি, হসপিটাল সবটাই কিন্তু রয়েছে। এটি হচ্ছে আসল মন্দিরটি, যার ভিতরে রয়েছে একটি বড় বুদ্ধের মূর্তি, যার উচ্চতা 15 ফিট এবং আরো বেশ কিছু হিন্দু দেবতার মূর্তি। এই আসল মন্দিরের ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর। পুরো মন্দিরের দেওয়ালে রয়েছে নানান ধরনের কারুকার্য এবং নানান ধরনের পেন্টিংস, আর রয়েছে ছোট থেকে বড় প্রচুর দেবতা। তার মধ্যে কিন্তু হিন্দু দেবদেবীও দেখা যায়। চলো তোমাদের পুরো জায়গাটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। সময় এখন বিকেল 4টে। এখন আমাদের গঙ্গারামায়া টেম্পল থেকে বেরিয়ে পড়তে হবে, কারণ কিছুক্ষণ আগে আমাদের গাড়ি চালক দাদা আমাদের ফোনে জানিয়েছে এয়ারপোর্ট চত্বরে নাকি আজকে ভীষণ যানজট আছে। তাই উনি আমাদের সাজেস্ট করলেন এয়ারপোর্ট যেতে আধা ঘন্টা লাগবে ঠিকই, তবুও হাতে 1 ঘন্টা সময় নিয়ে বেরোতে। হতে পারে আমরা যানজটে আটকাতে পারি, তাই রিস্ক না নেওয়াই ভালো। শ্রীলঙ্কাতে এসে প্রথম দিন যেদিন আমরা কলম্বো সিটি ট্যুর করেছিলাম, সেদিন আমরা গঙ্গারামায়া টেম্পলে আসতে পারিনি সময়ের অভাবে, কারণ বিকেল 5টার পর এই টেম্পলটি বন্ধ হয়ে যায়। সেদিন আমি আর শ্রেয়া বড্ড দুঃখ পেয়েছিলাম। তবে আজ এই মন্দিরটি ঘুরতে পেরে মনে অনেকটা আনন্দ নিয়ে কিন্তু বাড়ি ফিরছি। মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি গাড়ির দিকে। এই যে ডান দিকে দেখা যাচ্ছে, এটি কিন্তু গঙ্গারামায়া টেম্পল। যে যানজটের ভয়ে আমরা সময়ের আগে বেরিয়ে পড়েছিলাম, সেটি পেতে হলো না। আমরা একদম সময়ের মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে গেলাম, বরং সময়ের বেশ কিছুটা আগেই পৌঁছে গিয়েছি। বাড়ি যাবে তো? কোথায় যাবে? কোথায় যাবে তুমি? কোথায় যাবে? গুড়ু গুড়ু করতে যাবে? বাড়ি চলো। না, বাড়ি যেতে হবে। আর গুরু গুরু যাওয়া যাবে না, এবার বাড়ি যেতে হবে। বাড়ি যেতে হবে। এই যে হ্যালো, কোথায় যাবে তুমি?
সিম্বু তো বলেই দিল বাড়ি যাবে না, আরো ঘুরবে। তবে আমরা কিন্তু বেশ হোমসিক হয়ে পড়েছি। এবার ইচ্ছে করছে বাড়িতে গিয়ে একটু ভাত ডাল আর হালকা মাছের ঝোল খেতে। এয়ারপোর্টের সব ফর্মালিটিস হয়ে গিয়েছে, এবার বাড়ি ফেরার পালা। এই সুন্দর দেশটিকে এবার বিদায় জানানোর পালা। হাতে 8 থেকে 10 দিনের সময় নিয়ে পাহাড়, সমুদ্র, জঙ্গল আর সিটি লাইফ সবটা যদি উপভোগ করতে চাও তাহলে কিন্তু চোখ বন্ধ করে প্রথম অপশন হচ্ছে শ্রীলঙ্কা। সিনিক বিউটি এবং নানান ধরনের সংস্কৃতিতে মোড়া এই দেশটি। বাড়ি যাওয়ার আনন্দের সাথে সাথে এই দেশটিকে বিদায় জানানোর দুঃখটাও কিন্তু প্রবল। ব্যাস চোখের নিমেষে আমরা চলে এলাম আবার আমাদের দেশে। আমরা এখন চেন্নাইতে ল্যান্ড করেছি। আজকের রাতটা আমরা চেন্নাইতেই থাকবো। আমাদের কালকে সকালের ফ্লাইট হচ্ছে কলকাতার জন্য। আমরা যে টার্মিনাল টিতে ল্যান্ড করেছিলাম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইটস এর জন্য। কালকে সকালে আমাদের ফ্লাইটটি যেহেতু ডোমেস্টিক, তাই আমরা হেঁটে চলে আসলাম ডোমেস্টিক টার্মিনালে। যেহেতু আমাদের লেওভার পুরো রাত্রের চেন্নাইতে, তাই আমরা আগে একটি হোটেল বুক করে রেখেছিলাম, 2টো রুম নিয়ে রেখেছিলাম পুরো রাতটা থাকার জন্য। তবে তারপরে রিয়েলাইজ করলাম এত লাগেজ নিয়ে আবার হোটেল আবার এয়ারপোর্ট, এতে আমাদের বেশি কষ্ট হয়ে যাবে। তাই রাতটা আমরা চেন্নাই এয়ারপোর্টেই কাটিয়ে নিলাম। এখন সময় সকাল 8:15। এখন আমরা কলকাতা যাওয়ার ফ্লাইটে উঠছি চেন্নাই থেকে। আমাদের ফ্লাইট হচ্ছে 8:50-এ। আমরা কলকাতায় নামবো 10:30টায়। ওই 1.5 ঘন্টার ফ্লাইট। 1.5 ঘন্টার সময় ছিল, কিন্তু 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই কলকাতা পৌঁছে গেলাম। লাগেজ কালেক্ট করে শ্রেয়া সোমাল্যদাকে বাই জানিয়ে এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। তবে সিম্বা কিন্তু এখনো বাড়ি যেতে রাজি নয়। ও কিন্তু এখনো বলছে আরো ঘুরু ঘুরু যাবে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। আজ 9 দিনের মাথায় বাড়ি ফিরছি। বাবা বাড়িতে একাই ছিল 9 দিন, তাই বাবার মনটা ভীষণ খারাপ করেছে। তাই বাবা নিজেই চলে এসেছে তার নাতনিকে পিক করতে। আজকের এই ভিডিওটির সাথে শ্রীলঙ্কা ট্যুরের ব্লগ আমি শেষ করছি। আমরা কোথায় কোথায় থাকলাম, শ্রীলঙ্কার কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, তোমরা কিন্তু এই 5টি ভিডিওতে দেখতে পাবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর তোমরা যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডোল্যান্ড রয়, আর ক্লিক করে দিও পাশের বেল আইকনে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য। খুব শিগগিরই দেখা হবে আরো অনেক নতুন নতুন ভিডিওস এবং মিনি ব্লগস নিয়ে।